আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা সরলরেখার ঢাল তলোয়ার নিয়ে আলোচনা করব। তো এই ঢাল যুদ্ধের ঢাল না, এই ঢাল হচ্ছে সরলরেখার ঢাল। এর ডেফিনেশন হচ্ছে যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্ট নিলে ওই সরলরেখার ঢাল পাওয়া যায়। যদি একটা সরলরেখা মনে করো একটা স্থানাঙ্ক ব্যবস্থায় এই কোণ তৈরি করলো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ তৈরি করলো তার ট্যান থিটাকে আমি বলবো ওই সরলরেখার ঢাল। তাহলে ট্যান থিটাকে হচ্ছে ঢাল এবং ঢালকে এম দিয়ে প্রকাশ করা হয়। ঢাল আরো অন্যভাবে প্রকাশ করা যায়, যেমন প্রতি একক এক্স বৃদ্ধির জন্য ওয়াই যতটুকু বাড়ে। যেমন ধরো যে এখানে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই বিন্দু হচ্ছে এটা x1 আর এটা হলো y1 কুটি, আরেকটা বিন্দু এটা x2 আর কুটি এখানে y2। তাহলে এখানে x কতটুকু বাড়লো, x2 মাইনাস x1। তাহলে x2 মাইনাস x1 বৃদ্ধির জন্য y কতটুকু বাড়লো, y2 মাইনাস y1, y2 মাইনাস y1 এতটুকু বৃদ্ধি হয়েছে। তাহলে প্রতি একক বৃদ্ধির জন্য x বৃদ্ধির জন্য আমার যেটা হলো y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে আমরা দুটি বিন্দু যদি থাকে, যেমন x1 কমা y1 এবং x2 কমা y2, দুটি বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল, দুটি বিন্দুর এদের সংযোগ সরলরেখার ঢাল এম সমান আমরা কি বলতে পারবো যে কুটি দ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের বিয়োগফল। তাহলে কুটি দ্বয়ের বিয়োগফল y2 মাইনাস y1 ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের বিয়োগফল। তাহলে এই সূত্র আমরা মনে রাখবো। যদি আমাদের দুটি বিন্দু দেওয়া থাকে, এদের সংযোগ সরলরেখার ঢাল বের করতে বলে, তাহলে আমরা লিখবো যে ঢাল এম সমান উপরে হলো কুটি দ্বয়ের বিয়োগফল, নিচে হলো ভুজ দ্বয়ের বিয়োগফল। তো এই জিনিসটা আমরা একটু স্থানাঙ্ক ব্যবস্থায় দেখি যে কেমন হয়, বিষয়টা আসলে ঠিক কিনা। তো মনে করো যে এখানে দুটো বিন্দু বসা দিলাম, এখানে এ বিন্দু x1 কমা y1 আর এখানে বি বিন্দু x2 কমা y2। এই দুটো বিন্দুর সংযোগ যে সরলরেখা, এই সরলরেখাটা এখানে x অক্ষকে ছেদ করলো, এই যে ঢাল বের করবো আমরা। তাহলে এখানে দুইটা বিন্দু আমরা এখানে যোগ করে দিই। ওকে, তাহলে আমাদের এই সরলরেখাটা ঢাল কোনটা হবে, এই যে এটা ট্যান থিটা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে তার ট্যান থিটা। তো আমরা এটাকে একটু এখানে বাড়ায় দিই, তাহলে এটাকে ছেদ করে সি বিন্দু নাম দিই। এটা যদি থিটা হয়, অনুরূপ কোণ এটাও থিটা হবে। তো আমরা যে এবিসি ত্রিভুজ দেখতে পাচ্ছি, এবিসি ত্রিভুজের এখানে এই অ্যাঙ্গেলের থিটা ট্যান থিটা আমাদের এই সরলরেখার ঢাল, এটা যে কথা এখানে থিটা একই কথা। তার মানে এই থিটা ট্যান থিটা অথবা এখানে ট্যান থিটা বের করলে একই ফলাফলই আসবে, কারণ কোণ দুটা অনুরূপ কোণ। তাহলে আমরা এখন এবিসি ত্রিভুজে ট্যান থিটা নিব, কারণ ঢাল মানে ট্যান থিটা। তাহলে ঢাল ট্যান থিটা, ট্যান থিটা এটা ঢাল হলো এম। তাহলে দেখি তো কত হয়। তো আমরা জানি ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখানে লম্ব কোনটা, লম্ব হলো এসি আর ভূমি হলো বিসি। আমরা এখন এসি এবং বিসি এর মান বের করার চেষ্টা করি। দেখো বিসি কতটুকু, বিসি হলো এখান থেকে এতটুকু, তো এই দূরত্ব যা এই দূরত্ব তাই। তো আমরা যদি এই দূরত্ব বের করতে পারি, ওটাই আমাদের এই দূরত্ব হবে। একটু ভালো করে চিন্তা করি, আমাদের এখান থেকে শুরু করে এই পুরা দূরত্ব, এটা কিন্তু আমাদের এই ভুজের সমান। তাহলে পুরাটা হলো x1। তো পুরাটা থেকে আমি যদি এতটুকু বাদ দেই, তাহলে কিন্তু আমি এতটুকু পাবো। তো এতটুকুর দৈর্ঘ্য কোনটা, এতটুকুর দৈর্ঘ্য হলো আমাদের এখানে যে ভুজ x2 তার সমান। তাহলে x1 মাইনাস x2, x1 মাইনাস x2, এটা হলো x1 মাইনাস x2।
এবারে আমরা এই এসি বের করব। এসি দেখো পুরা দৈর্ঘ্য কত, পুরা দৈর্ঘ্যটা আমার এখানকার যে কুটি তার সমান, পুরা দৈর্ঘ্যটা হলো আমার y1। তো এখান থেকে আমি যদি এই এতটুকু দৈর্ঘ্য বাদ দেই তাহলে কিন্তু আমি এসি পাবো। তো এতটুকু দৈর্ঘ্য, এতটুকু যা এতটুকু তাই, তো এতটুকু দৈর্ঘ্য কত, এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এখানকার যে কুটি y2। তাহলে আমি কি করব, y1 থেকে y2 বাদ দেব, বাদ দিলেই আমি এসি পাবো। তাহলে মানগুলো বসায় দেই। অতএব ঢাল এম সমান উপরে হলো এসি y1 মাইনাস y2, নিচে আমার ভূমি x1 মাইনাস x2। তাহলে দেখো ওই একই ফলাফলই আসলো। আমরা কি বললাম, উপরে হলো কুটি দ্বয়ের বিয়োগফল, নিচে হলো ভুজ দ্বয়ের বিয়োগফল। তো এখানে আমরা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করছি, এটা নট নেসেসারি, আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে পারি। তাহলে হরেও কিন্তু ওই প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে হবে। তাহলে আমরা ইন জেনারেল বলতে পারি যে দুটি বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল, ওই বিন্দু দুটার উপরে হলো কুটি দ্বয়ের বিয়োগফল, নিচে হলো ভুজ দ্বয়ের বিয়োগফল। এটাই হলো দুটি বিন্দুর সংযোগ সরলরেখার ঢাল। এখন আমরা দুটো এক্সাম্পল দেখি। এক্সাম্পল নাম্বার 1, যদি প্রশ্নে বলা হয় যে এই একটা সরলরেখা, এই সরলরেখা এই থিটা হলো 60 ডিগ্রি বা 30 ডিগ্রি, ধরো থিটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি, এই সরলরেখার ঢাল বের করো। তো আমরা খুব সহজেই বলতে পারবো যে ঢাল ট্যান থিটা, ট্যান থিটা সমান ঢাল রেম আর ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, আর ট্যান 30 ডিগ্রি মান কত, 1/√3। তাহলে এই সরলরেখার ঢাল 1/√3। এখন যদি আর একটা অঙ্ক দেয়, এক্সাম্পল নাম্বার 2, একটা সরলরেখা এরকম করে আছে মনে করো, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি বলা আছে। তো তখন বলা হলো যে এই সরলরেখার ঢাল বের করো। তো তোমরা অনেকেই কি করবা, অ্যাঙ্গেল দেখেই ট্যান 60 ডিগ্রি বসা দিবা, ট্যান 60 ডিগ্রি কত হয়, √3। কিন্তু এটা ভুল উত্তর। কেন, আমরা কিন্তু বলছি যে সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ তৈরি করতে হবে। তো এটা তো বাম দিকে নেগেটিভ সাইড, ধনাত্মক দিক কোনটা, আমার এই যে এই অ্যাঙ্গেলটা নিতে হবে। তাহলে যদি এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে একটু খেয়াল করতে হবে, ওটা কিন্তু আমাদের ঢাল না। তাহলে ঢাল কোন অ্যাঙ্গেলটা হবে, এই পাশের অ্যাঙ্গেলটা। তো এই পাশে যদি 60 ডিগ্রি হয়, তো আমরা জানি এখানের পুরা কোণটা 180 ডিগ্রি, তাহলে এটা কত হবে, 120 ডিগ্রি। তাহলে ট্যান 120 ডিগ্রিটাই হবে আমাদের ঢাল, এবং ট্যান 120 ডিগ্রি মান হলো -√3। তাহলে সঠিক উত্তর হলো -√3। তো আমরা এই ঢালের বিষয়গুলো একটু মাথায় রাখবো। তো আজকের ক্লাসে আমরা শিখলাম যে দুটি বিন্দু যদি দেওয়া থাকে, এই যে সংযোগ সরলরেখার ঢাল এম সমান উপরে হলো কুটি দ্বয়ের বিয়োগফল, নিচে হলো ভুজ দ্বয়ের বিয়োগফল। আমরা আর একটা উদাহরণ দেখব। এখানে দুটা বিন্দু বলা আছে 3,4 এবং 7,8। প্রশ্ন বলা হয়েছে যে এই দুই বিন্দুগামী যে সরলরেখা, এই সরলরেখার ঢাল বের করো এবং এই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার মান নির্ণয় করো। তো আমরা প্রথমে এই দুই বিন্দুগামী সরলরেখার ঢাল বের করব। আমরা জানি যে দুই বিন্দুগামী সরলরেখার ঢাল এম সমান উপরে হচ্ছে কুটি দ্বয়ের বিয়োগফল, আর নিচে ভুজ দ্বয়ের বিয়োগফল। অতএব ঢাল এম সমান, এখানে কোটি হলো 8, পরেরটা থেকে আমরা প্রথমটা বিয়োগ দেব, -4 ডিভাইডেড বাই 7 -3। আমরা যদি প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগ দেই, নিচেও প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগ দিতে হবে। উপরে যে কাজটা করব নিচে একই কাজ করতে হবে। তাহলে এখানে কত হলো, 4/4। তাহলে সরলরেখার ঢাল কত, 1। এবং বলছে যে এই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ তৈরি করে তার মান নির্ণয় করো। তো আমরা জানি যে ঢাল এম সমান ট্যান থিটা, ট্যান থিটা বা ট্যান থিটা এখানে কত, এম এর মান 1, বা ট্যান থিটা সমান ট্যান 45 ডিগ্রি, থিটা সমান কত,
45 ডিগ্রি। সরলরেখাটি এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে।